দায়ী হবে, তারাই সফলতা উচ্চ স্তরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে থেকে একটি দল থাকা চাই, একটি জাতি থাকা চাই, যাদের কাজ হবে সৎ পথে নির্দেশ দেয়া, যারা অসৎ পথে চলছে তাদেরকে সৎ পথে চলার নির্দেশ দেয়া, যারা অসৎ পথে চলছে অসৎ কাজ থেকে বিরত রাখা। এই দুইটি কাজ যারা করবে, মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা সৎ পথে আদেশ দিবে, অসৎ পথ থেকে বাধা প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। তাহলে সফলতা অর্জন করবার জন্য দায়ী হতে হবে। নিজে নামাজ আদায় করব, সাথে সাথে অন্যকেও নামাজ পড়ার দাওয়াত দিব। নিজে নামাজ আদায় করতে আসছি, সাথে আরেকজন ব্যক্তি কাজ করতে থাকে, বলা ভাই চলো নামাজের দিকে যাই, মসজিদ সাহেব আযান দিয়েছে। আরেকজন রিকশা চালক, রিকশা চড়ে আসলাম, আমি মসজিদের সামনে নেমে গেলাম, ওই রিকশাওয়ালাকে যদি বলি ভাই চলো আযান দিয়েছে, সামান্য একটু সময় অতিবাহিত হবে, একটু মসজিদের দিকে চলে যাই, আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি দাওয়াত দেওয়ার পরে যদি ওই ব্যক্তি নামাজ আদায় করে, সামনে আলোচনা করব, ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তি নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পেয়েছেন, আপনি দাওয়াত দেওয়ার কারণে সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। এই জন্য মুখের বলি, মুখ তো আমাদের বন্ধই থাকবে, তাই না? রিকশা চড়ে আসছি, নামাজের দিকে আসছি, কিন্তু রিকশাওয়ালা ভাই যদি মুসলমান হয় তাহলে তাকে নামাজের দাওয়াত দিই, আর উনি যদি বিধর্মী হয় তাহলে আমি ইসলামের দাওয়াত দিই। দায়ী সব জায়গায়। হিন্দুরাও কিন্তু আমাদের নবীর উম্মত। হিন্দুরাও কি নবীর উম্মত? একটা হচ্ছে উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবাত। আমরা হলাম উম্মতে ইজাবাত, এরা হচ্ছে উম্মতে দাওয়াত। তাদেরকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়ে যদি মুসলমান হয়ে যায়, উনিও আসলে জান্নাতে যাবেন। এই জন্য যদি হিন্দু হয় তাহলে বা অন্য ধর্মাবলম্বী হয় তাহলে ইসলামের দিকে দাওয়াত দিতে পারি, আর যদি মুসলমান হয় তাহলে আমাদের সেই কল্যাণের পথে তাকে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তির মধ্যে এই গুণটা থাকে, ওই ব্যক্তি সফল। শুধু তাই নয়, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলেন, 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই কথায় ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হইতে পারে? বলার ক্ষেত্রে ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হইতে পারে যে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দেয়, আর বলে আমি নিজে মুসলিম। সুবহানাল্লাহ। নিজে মুসলমান আর অন্যদেরকে দাওয়াত দেয়, ওই ব্যক্তি হলো উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। এর মধ্যে মুয়াজ্জিন সাহেব কত সুন্দর সৌভাগ্যবান, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, হাইয়া আলাস সালাত বলে, হাইয়া আলাল ফালাহ বলে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সর্বপ্রথম এই আয়াতের মেজদার হচ্ছে মুয়াজ্জিন সাহেব যারা আছেন তারা কত উত্তম ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজের দিকে আমাদেরকে আহ্বান করছে। সাথে সাথে আমিও আপনিও উত্তম হয়ে যাব যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করব। আমরা উত্তম আর শ্রেষ্ঠ হতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য যে যেখানে থাকি, আমি আমার অফিসে আছি, অফিস করছি, আমার একজন কলিগ আছে, তাকে আমি বুঝাইতে পারি, তাকে নামাজের দাওয়াত দিব। আমি একজন দোকানদার ব্যবসায়ী, আমার কাছে একজন কাস্টমার আসলো, সুযোগ থাকলে সময় থাকলে ফাঁকে ফাঁকে নামাজের দাওয়াত দিয়ে দিলাম, দ্বীনের দাওয়াত দিয়ে দিলাম। আমার কাছে বসে আছে বিধর্মী একজন বন্ধু, আড্ডা দিচ্ছি, সাথে সাথে আড্ডার ফাঁকে ফাঁকে তাকে দাওয়াত দিয়ে দিলাম। এই যে মাঝখানে আড্ডা দিচ্ছেন, যদি উদ্দেশ্য থাকে তাকে দাওয়াত দেয়া, ওই হিন্দু বন্ধুর সাথে আড্ডা দেওয়াটাও আপনার স্বভাবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার আড্ডা দেওয়ার একটা উদ্দেশ্য রয়েছে, তাকে মুসলমান বানানো। আপনার ব্যবসা করার একটা উদ্দেশ্য রয়েছে, এখানে কাস্টমার পাওয়া যায়, তাকেও দিনের দাওয়াত দেওয়া যায়। তবে হ্যাঁ, সব সময় বুঝে সর্ব অবস্থায় যদি আপনি সেই পেরেশানিতে আছেন, ট্রেন ধরতে হবে, সময় হয়ে যাচ্ছে, আপনার কাছে কোনো কিছু কিনতে আসছে, আপনি দাওয়াত দিচ্ছেন সময় ধরে, তাহলে কিন্তু বিরক্ত হবে। সময় বুঝতে হবে, সময় বুঝে আমরা দাওয়াত দিব। দাওয়াত দিলে কি ফজিলত? 3 নম্বর ফজিলত,
হচ্ছে যদি কোনো ব্যক্তিকে আমি দাওয়াত দিয়ে ইসলামের পথে আনতে পারি, ইসলামের পথে আসার পরে সে যত নেক আমল করবে তার এক একটি অংশ আমি বসে বসে সে সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ। রাসূলের কথা সহিহ মুসলিম 6697 নম্বর হাদিসের বর্ণনা। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم قال من دعا إلى هدى كان له من الأجر مثل ما أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মানুষদেরকে হিদায়াতের পথে ডাকলো, আপনি ডাকার ফলে ওই ব্যক্তি ঈমানদার হয়ে গেল, হিদায়াত নিয়ে আসলো, হিদায়াত প্রাপ্ত হয়ে গেল, অথবা মুসলমান ছিল কিন্তু নামাজ পড়তো না, কিন্তু আপনার দাওয়াতের বরকতে সে নামাজি হয়ে গেল, আপনার বরকতে আপনার দাওয়াতের বরকতে সে হজ করলো, যাকাত দিচ্ছে বা রমজানের রোজা রাখছে, হিদায়াতের পথে চলে আসলো। রাসূল বলছেন মিসলু মা উজুরি মান তাবিআহু, তাহলে যে অনুসরণ করলো, আপনার দাওয়াত মেনে নিয়ে যে কাজগুলো করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নেক আমলের সওয়াব আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। রাসূল আরো বলছেন লা ইয়ানকুসু যালিকা মিসলা উজুরিহিম শাইআ, ওই যে ব্যক্তি আমল করছে ওই ব্যক্তির নেক আমল থেকে সামান্য পরিমাণ কমবে না। যাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার ফলে ওই ব্যক্তি নামাজ আদায় করছে, ওই ব্যক্তির সওয়াব থেকে কিন্তু কমবে না, বাকি দিয়ে বর্ধিত অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবে। শুধু তাই নয়, আমরা শুধুমাত্র ভালো পথে যদি পথ দেখাই তাহলে তার সওয়াব পাবো, কিন্তু খারাপের দিকে যদি দেখাই, রাসূল বলছেন ওমান দাআ ইলা দালালাতিন, যদি কোনো ব্যক্তি গোমরাহের দিকে আহ্বান করে, দুইজন বন্ধু আছে চলো আড্ডা দিতে যাই, আড্ডা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অন্যান্য উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য যেগুলো প্রকাশ করতে যাচ্ছি না, বিভিন্ন ধরনের উদ্দেশ্য হতে পারে, গুনাহের উদ্দেশ্য হতে পারে। আপনি তাকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার ফলে ওই ব্যক্তি ওই নেশার মধ্যে চলে গেল, ওই জগতে চলে গেল, ওই ব্যক্তি যাওয়ার পরে রাসূল বলছেন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু মা আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। ওই ব্যক্তি ওই জগতে অন্ধকার জগতে যাওয়ার ফলে যতগুলো গুনাহ করবে, যত ধরনের গুনাহ হবে, সবগুলো গুনাহের পরিপূর্ণ অংশ আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। নাউযুবিল্লাহ। গোমরাহির দিকে যাচ্ছেন, গোমরাহির দিকে তাকে আহ্বান করেছেন, আপনারা ডাকে অনেকেই, অনেক বয়স্ক ব্যক্তিরা, অনেকে তাদের স্মোকিং অভ্যাস রয়েছে, ছোট বাচ্চাকে ইয়ারকি করে ফাজলামি করে একটা দিয়ে দাও না, ওই ব্যক্তি যখন ওই ছোট বাচ্চা যখন একবার দুইবার টান দেওয়ার পরে তার অভ্যাসে রূপান্তরিত, আস্তে আস্তে দাদা তো দিয়েছে সমস্যা নেই, একটু দুইজন বন্ধুর সাথে দুষ্টামি করতে করতে আস্তে আস্তে অভ্যাসে রূপান্তরিত হয়ে গেল। সর্বপ্রথম যে আপনি তার হাতে ওটা উঠিয়ে দিলেন, ও যতদিন এটা খাওয়ার কারণে গুনাহ হবে তার পূর্ণ অংশ আপনার আমলনামায় চলে যাবে। নাউযুবিল্লাহ। কিন্তু ও যে গুনাহ করছে, ওর আমলনামা থেকে বিন্দু পরিমাণ গুনাহ কমবে না, কিন্তু বর্ধিত অংশ আপনার আমলনামার মধ্যে অ্যাড হয়ে যাবে। এইজন্য আমরা ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করব, মানুষকে দাওয়াত দিব, খারাপ কোন কাজের ক্ষেত্রে আমরা দাওয়াত দিব না ইনশাআল্লাহ। সর্বদাই সব সময় যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, দায়ী হয়ে চলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।